আজকে রান্না করেছি ব্যাং মাছ। তো ব্যাং মাছটা ছিল নদীর ব্যাং মাছ, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। ব্যাং মাছ কিন্তু আমার অনেক খুবই প্রিয়, আর আমার হাজব্যান্ডের তো আর কি আর বলবো, ওর অনেক অনেক ভালো লাগে ব্যাং মাছ। তো এবার চলো ব্যাং মাছ যেভাবে রান্না করলে স্বাদ ও গন্ধ ঠিক থাকবে, ঠিক এই রেসিপিটা ফলো করলে তোমরা অবশ্যই ব্যাং মাছের যে টেস্টটা সেটাই পেয়ে যাবে। তো এবার আমি এক এক করে ব্যাং মাছগুলো কাটিং করে নিচ্ছি। দেখতেই পারতেছো আমি যেগুলো বেশি বড় ছিল সেগুলো সিলিয়ে নিয়েছি, আর একটা সিলিয়ে নিয়ে নিই। যাই হোক, তোমরা পুরোটাই সিলিয়ে নিতে পারো। তো এবার আমি হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মেখে এবার আমি এটাকে ভাজি করে নিব হালকা। আর অবশ্যই তোমরা কিন্তু আমি যেভাবে আর কি রান্নাটা করতেছি তোমরা ঠিক সেভাবেই রান্নাটা করবে। এবার আমি প্যানে সরিষার তেল দিয়েছি আগে থেকে, এটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেখা যায় যে বেশি পরিমাণে মানে কড়া ভাজি করা যাবে না, হালকা পরিমাণে ভাজি করতে হবে, তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হবে। আর তোমরা চাইলে ভাজি না করলেও চলবে। তো আমার একটু ভাজি করলে আমার কাছে ভালো হয়, এই কারণে হালকা ভেজে নিচ্ছি, বেশি না আর কি, হালকা পরিমাণে। তো দেখতেই পারতেছো এবার আমি ভাজি করা হয়ে গিয়েছে। তো আমি দেখতে পাচ্ছি কীভাবে ভাজিটা করেছি। তো এবার আমি প্যানটা নামিয়ে অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা একটু হালকা একটু বেশি পরিমাণে দিবে, যেহেতু অন্য কিছু অ্যাড করব না। আর এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব ভালো লাগে। ব্যাং মাছ খেতে কিন্তু এমনিতেই অনেক মজা, তারপর এইভাবে রান্না করলে তো আরও অনেক মজা। যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি জিরা এবং দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে সুন্দর করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর সাথে দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়ে, আর আমার চাট মশলা সেটাও একটু হালকা একটু হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। চাট মশলাটা এটা আমার বানানো, নিজে বানানো চাট মশলাটা। তো এটা দিয়ে আমি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কষিয়ে নেওয়া হয়ে গেছে, যেহেতু তেল উঠে গেছে। এবার আমি অ্যাড করে দেব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো। তো দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তো এটাকে আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে, আর এতক্ষণ যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আর তোমরা অবশ্যই এভাবে কিন্তু ব্যাং মাছ রান্না করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছিল এই রান্নাটা। যাই হোক, এবার আমি একটু পরিমাণে পানি দিয়ে দিব, হালকা পরিমাণে পানি দিয়ে সাথে দিয়ে দিব একটা টমেটো আর কাঁচামরিচ। দেখতে পাচ্ছ কী কী দিলাম। তো এবার আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে, হালকা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই তো হয়ে গেছে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর শেয়ার করে দেবে। দেখো কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।